আমি প্রথমত বলে দিই, আমি যে প্রোডিউসারকে ইঙ্গিত করে এখন কথাগুলো বলবো তার নাম আমি মেনশন করব না, একটাই কারণে, আমি এথিক্যালি ঠিক থাকতে চাই, কারণ এদের স্বভাব আছে, এরা কপিরাইট মারে। কিন্তু তোমরা যারা বোঝার ঠিক বুঝে নেবে আমি কার কথা বলছি। আমি হিন্ট দিয়ে দেবো তোমাদের। এখান থেকে আমি একটা বিষয় বলতে চাই, মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজারের টিম এখন থেকেই সতর্কতা অবলম্বন করুন। হতে পারে আপনাদের সিনেমাটার ওপরেও কিন্তু বড় একটা কোপ এসে পড়বে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। কোনো একটা বিপদ যখন আমাদের লাইফে চলে আসে, দুম করে যদি তখন চলে আসে, আমাদের কিছু করার থাকে না। কিন্তু একটা বিপদ আসতে পারে, এটা যখন আমরা আঁচ করতে পারি, আমরা আগে থেকে প্রিকশন নিই তো, যে কিভাবে সেই বিপদটাকে রোখা যায়। এটা সেই ধরনের একটা ভিডিও। আমি গতকাল একজন প্রোডিউসারকে ক্যামেরার সামনে এসে বলতে শুনেছি যে এই বছরের মধ্যেই তাদের আরও একটা সিনেমা আসছে। ভয়টা আমার একটা জায়গাতেই। আমি দেখেছি তাদের সিনেমা যখন আসে, উল্টো দিকে মেগাস্টার শাকিব খান অভিনীত অন্য কোনো প্রোডাকশন হাউসের ব্যানারে যদি সিনেমা ক্ল্যাশে আসে, সিনেমা পাইরেসি হয়ে যায়। আমি এটা লক্ষ্য করেছি, পূর্বেও আমি লক্ষ্য করেছি। এবং প্রিন্সের সময় যখন বাংলাদেশে গিয়েছিলাম, আমি এই ভদ্রলোকের দহরম মহরম দেখেছি। সবাই বলে উনি খুব পাওয়ারফুল, উনি আসলেই খুব পাওয়ারফুল। সত্যি উনি খুব পাওয়ারফুল, এটা অস্বীকার করার কোনোই জায়গা নেই। তো এই প্রোডিউসারের একটা সিনেমা এই বছরেই আসছে, তিনি কনফার্ম করেছেন। কেন জানি না আমার মনে হচ্ছে এটা সোলজারের সঙ্গে ক্ল্যাশে আসবে এই সিনেমাটা। কেন জানি না মনে হচ্ছে। আমি ভুল হলে তো আমার থেকে খুশি কেউ হবে না, কারণ ওনার সিনেমা সোলজারের সঙ্গে ক্ল্যাশে এলেই সোলজার পাইরেসি হয়ে যাওয়ার একটা চরম সম্ভাবনা থাকবে। ফিল্ম পলিটিক্সটা খুব নোংরা পলিটিক্স। আজকে মেগাস্টার শাকিব খান অভিনয় করছেন অন্য কোনো প্রোডাকশন হাউসের ব্যানারে প্রডিউস করা কোনো ছবিতে। দুদিন পরে যখন এই ভদ্রলোকের প্রোডাকশন হাউসেই মেগাস্টার শাকিব খান কাজ করবেন, তখন এই ভদ্রলোকই নিজের ছবিটাকে বাঁচাবার জন্য যা যা করার সব করবে। কিন্তু যখন মেগাস্টার শাকিব খান ওনার প্রোডাকশন হাউসের ব্যানারে না এসে অন্য কোনো প্রোডাকশন হাউসের ব্যানারে আসছেন, ওনারই প্রোডাকশন হাউসের একটা সিনেমার সঙ্গে ক্ল্যাশে, তখন এই মানুষটাই চাইবে মেগাস্টার শাকিব খানের ছবিটা যাতে মানুষ বেশি করে না দেখে, তাই ছবিটাকে যতভাবে কিল করা যায়। আমি এখানে নাম মেনশন করলাম না, আপনারা বুঝে নেবেন যদি আপনারা ইন্টারভিউটা দেখে থাকেন বা বাইট সেশনটা দেখে থাকেন। এই প্রোডাকশন হাউসের ব্যানারে একটি ছবি কিন্তু এই বছরেই আসছে। কাজেই সোলজার টিমকে প্রচণ্ড সতর্ক হতে হবে। এখন থেকেই যদি তারা সতর্কতা অবলম্বন না করে, খুব খারাপ ব্যাপার। আর লাস্ট লাইনটা বলে যাই, এর পরেও যদি সর্ষের মধ্যে ভূত লুকিয়ে থাকে, তাহলে কেউই কিছু করতে পারবে না। কারণ ফিল্ম লাইনটা যে কতটা একটা পলিটিক্সের মাধ্যমে চলে, সেটা আমরা সিনেমা নিয়ে তো কাজ করছি গত 8-10 বছর, আমাদের খুব ভালোভাবে আইডিয়া আছে। ঠিক আছে, তো এর থেকে আমি বেশি কিছু বললাম না। যদি সোলজার টিম মনে করে যে সিনেমাটা দর্শককে ঠান্ডা মাথায় দেখাবে এবং সিনেমাটার ব্যবসা ভালোভাবে হোক, পাইরেসিকে কিভাবে রুখতে হবে, সোলজার টিম এখন থেকেই প্রিকশন নিক। কারণ জানে রকস্টার কিন্তু পাইরেসি হয়ে গেছে, সেম প্রোডাকশন হাউসের ব্যানারেই কিন্তু সোলজার আসছে। সো বি কেয়ারফুল। এটা জাস্ট আমার মনে হলো বলেই এই ভিডিওটা বানালাম। আমি যেটা আশঙ্কা করছি সেটা যেন না ঘটে, সেটা ঘটলে কিন্তু খুবই বাজে ব্যাপার হবে। শেষ করলাম ভিডিওটা। টাটা।